হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি চাল কুমড়োর ডালনা। তো এই রেসিপিটা সম্পূর্ণ মোটামুটি নিরামিষ পদ্ধতিতে আর ইউনিক স্টাইলে। এই রেসিপিটা যখন নিরামিষ দিনে নিরামিষ কিছু রান্না করবে একবার কিন্তু বানিয়ে দেখো, দারুণ দারুণ একটা রেসিপি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার কাছে এইটুকুনি চাল কুমড়োটা ছিল, তো নিরামিষ দিনে কি করব খুঁজে পাচ্ছিলাম না। আর তার সঙ্গে নিয়েছি কিছুটা কুমড়ো ফুল আর ছোলার ডাল। তার সঙ্গে নিয়েছি কয়েকটা বড়ি। আর বড়ি প্রায় সবার বাড়িতেই থাকে। বড়িটা বাড়িতে যদি থাকে তাহলে দেবেন, না হলে অ্যাভয়েড করে যাবে। যাই হোক, এইরকম একটা রেসিপি এইভাবে বানালে এক পদেই পাত খালি হয়ে যাবে। তো আমি ছোলার ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে এটাকে পেস্ট করে নেব। তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কিছুটা আদা। আর আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ছোলার ডালটাকে এইভাবে পেস্ট করে নেব। তোমরা কিন্তু শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো, মানে বেটে নিতে পারো। তার সঙ্গে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কুমড়ো ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে পাচ্ছিলে। যাই হোক, আর কুমড়ো ফুলটাকে কেমনভাবে কাটা হয় গ্রামের পদ্ধতিতে সবাই তো জানো। আর গ্রামের মেয়েরা কিন্তু সবাই এই রেসিপিটাও প্রায় বানাতে পারবে। আর আমি এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করলাম, এই বড়াতে কিন্তু পেঁয়াজ রসুন দিলাম না। তো যাই হোক, চাল কুমড়োটাকে টুকরো টুকরো মানে ডুমু ডুমু করে কেটে নেব। আমার কাছে এই এক টুকরোই চাল কুমড়ো ছিল, তো তোমরা চাইলে বেশি করে নিতে পারো। তো যাই হোক, আমি ভাবলাম যে এই এক টুকরো চাল কুমড়োটা পড়ে আছে, কি বানানো যায়। তো এমন একটা রেসিপি বানানো যায় যে এক রেসিপিটাই আমার রান্না হয়ে যাবে। যেহেতু নিরামিষ দিনে বানাবো ভেবেছি, আর এই একটাই রেসিপিটা বানাবো আর অন্য কিছু বানাবো না। তাই এরকম একটা রেসিপি তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। দেখতে পাচ্ছ আমি চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে মানে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ি, আর দেখতে পাচ্ছ নিয়েছি টমেটো, আর এই যে ডাল মাখা। তো প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নেব। মোটামুটি যে যেমন শেপ দিয়ে বড়া ভাজতে পারো, এটা মিডিয়াম সাইজের মতো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর তোমরা যদি চাও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে না করতে, তাহলে কুচানো রসুন আর মানে চপ করে কোচানো পেঁয়াজ দিতে পারো, তার স্বাদটা একটু অন্যরকম আসে। তো দেখতে পাচ্ছ বড়াগুলোকে এইভাবে ভেজে নেব। তো মোটামুটি বড়াগুলো বেশি কড়া করে না ভাজলেও হবে। আর খুব মানে কাঁচা কাঁচা নয়, খুব বেশি ভাজারও দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এমন একটা রেসিপি একদম মিস করো না। আমি তোমাদের কাছে সব সময় বলে থাকি যে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর সেটা তোমাদের শেয়ার করে না করে থাকতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এমন একটা রেসিপি বানাতে পারো, আমি কথা দিচ্ছি কোনো খারাপ হবে না। বড়াগুলো ভেজে নিতে হবে, তারপরে কি করতে হবে, বড়িগুলো ওই তেলে ভেজে নেব। কড়াইতে আমার এতটা তেল ছিল, আর ওই তেলেই বড়িগুলোকে আমি ভেজে নিলাম। তো তোমরাও চাইলে বড়িগুলো শুকনো শুকনো করে ভেজে নিতে পারো অল্প অয়েল দিয়ে। তো তার সঙ্গে ওই বড়িগুলো ভাজার পরে ওই তেলে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আর চাইলে তোমরা কিন্তু ঘি দিয়েও রান্না করতে পারো। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে গোটা মশলা। একটু এলাচ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি কালো জিরে ফোড়ন। তো তারপরে কালো জিরেটা ফুটে এলে আর সব মানে মশলাগুলো, গোটা মশলাগুলো ভাজা হলে তারপরেও আমি দিয়ে দেবো 1 চামচ ফোড়ন, মানে 5 ফোড়ন। আর দিয়েছি একটুখানি আদা বাটা। আর দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা টমেটো। ব্যাস, আমি একেবারেই দিয়ে দেবো আমি চাল কুমড়োগুলো। একসঙ্গে চাল কুমড়োটা দিলে কষানো হয়ে যাবে। একসঙ্গে এগুলোকে কষাতে হবে। তো তার সঙ্গে আমি দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আর আমি দেব
এখানে ডাল বাটা। তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে ডালের যে বড়াটা করছিলাম, ওই বড়াটা মানে ডালের যে বাটাটা একটুখানি রেখে দিতে হবে। এই যে মশলাটা কষার সময় ওই বাটনাটা দিতে হবে, মানে ডাল বাটাটা। তোমরা চাইলে এখানে কিন্তু কাজু বাদাম অ্যাড করতে পারো, মানে কাজু বাদাম বাটা। তো যাই হোক, এইভাবে কিন্তু ছোলার ডাল বাটা দেবে, খেতে দুর্দান্ত লাগবে। তারপরে একে একে সব উপকরণগুলো দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য। তো সব উপকরণগুলো কষানো হয়ে এলে কড়াইতে এইভাবে জোরে জোরে যাবে, মানে লেগে যেতে পারে, তারপরে জলটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি কিন্তু এটা বানাচ্ছি অল্প অয়েল দিয়ে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা আমার মোটামুটি অফ হয়ে গেছিলো, জল দেওয়াটা দেখায়নি, মানে জল দেওয়াটা তোমাদের ক্যামেরার সামনে আসেনি। যাই হোক, জল পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যাতে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে দিয়েছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। আর এই যে চাল কুমড়োগুলো আধো আধো সেদ্ধ হয়ে এলে বড়াগুলো দিতে হবে। মানে চাল কুমড়োগুলো পুরো সেদ্ধ নয়, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এলে তারপরে বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে, কারণ বড়া দেওয়ার পরে তো এটা ফুটবে, তাই না? তো যাই হোক, আমার অল্প একটু লবণের প্রয়োজন ছিল, তাই দিলাম। আর এটা নামানোর 2 মিনিট আগে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। বড়িটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবে না, প্রায় 1 থেকে 2 মিনিট ফোটাতে হবে, কারণ বড়িগুলো ঘেঁটে যাবে আর ফুলে যাবে, খুব নরম হয়ে যাবে, তাই না? তো ব্যাস, আমার রান্নাটা তো হয়ে এসছে, আর চাল কুমড়োগুলোও আমার সেদ্ধ হয়েছে, মানে আমি চেক করে নিয়েছি। আর দিয়েছিলাম ওপর থেকে কিন্তু ঘি, আর তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারো। ব্যাস, আমার রান্নাটা তো রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরপরে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করো। তো দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমার একদম রেডি হয়ে গেছে। এমন একটা রান্না একদম মিস করবে না। আর আমার রান্না যদি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না, তাই না? পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলে যাবে না কিন্তু। কেন বলো তো? আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ